এটা তো 100% দক্ষ না হইলে তো এই কাজ করা যায় না। এই একটা ডিজাইন আমরা দেখলাম, এটা করে দিলাম, এটা তো সবাই পারবে না, এটা চাইলেই সম্ভব না। 20-25 বছরের অভিজ্ঞতা। তারা শুধু মিস্ত্রি না, এটা আমার ভাইয়ের মতো, আমার কাছের ভাই। আর আমি নিজেও ওই কাজ করি। এনে মালিক, ম্যানেজার আর কোনো সিস্টেম নাই, সব এক। জীবনের শুরু হয়েছে 1998 সালে। আমি খুব ছোটোবেলা থেকে, লেখাপড়া ওইভাবে হয় নাই, অনেক কম লেখাপড়া হয়েছে। তো 98 সালে আমরা ছোটোবেলা থেকেই কাজ করছি প্রায় 1-2 বছর। আমার কোনো জীবনে মানে বেতনই দেয় না। প্রতিদিন 9টা থেকে আসতাম, 10টা বাজে চলে যেতাম। ওস্তাদরা কাছে কাজকর্ম করতাম, বেতন দিত না। তো এক পর্যায়ে 1-1.5 বছর পর বেতন দিল, 800 টাকা বেতন দিল। এমনি এমনি জীবনে শুরু হয়েছে। আসলে আগে তো অনেক কড়াকড়ি ছিল, ওস্তাদরা একটা ভুল হইলে মার দিত, বকাবকি করতো। মানে এটা আসলে এক ধরনের শিক্ষাই ছিল। এখনের পোলাপানরে তো কিছু বলা যায় না। আগে ওস্তাদরা, আমার ওস্তাদ এখনও পাশে গ্যারেজে চাকরি করে। আমার এক ওস্তাদ আছে, ওনার সাথে আমার অনেক কাজ করা। বলতে গেলে উনি আমার অনেক কাজ শিখাইছে। উনি পাশের একটা গ্যারেজে এখনও চাকরি করে। কিন্তু আল্লাহ পাক আসলে আমার অনেক দয়া করছে, যে আল্লাহ পাক বিশেষ মেহেরবানি বলতে গেলে, বাবা মার দোয়া, ওস্তাদের ভালোবাসা না হলে আজকে এখানে আমি রাসেল অটোমোবাইল আসতে পারতাম না। এটা আসলে আল্লাহর বিশেষ নিয়ামত। তো আমার গ্যারেজ দেওয়া হয়েছে 2008-এ গ্যারেজের ব্যবসা শুরু হয়েছে। আর এর বাকি যে 10 বছর এটা আমি চাকরি করছি। চাকরি সর্বোচ্চ আমার বেতন ছিল 7 থেকে 8 হাজার টাকা। এখন আমি 8 থেকে ব্যবসা শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এভাবে ব্যবসা করতেছি। আল্লাহ পাক পড়াইতেছে, আল্লাহর দয়া আর কি। জি, আসলে একটা গাড়ির কোয়ালিটি হচ্ছে গাড়ির ডিজাইন, তারপরে এটা কি এসি না নন এসি গাড়ি, আর এটা মালিক পক্ষে যদি কর্তৃপক্ষ বলে যে আমার এই ডিজাইনের গাড়ি বানায় দেন, আমরা ওই ডিজাইনের গাড়ি বানানোর চেষ্টা করি। এবং আমি চেষ্টা করি যে আমার কোয়ালিটিটা অন্য কারোর সাথে না মিলে। প্রত্যেকটা জেলায় তো আমি গাড়ি বানিয়েছি, কোনো জেলা বাকি নাই। প্রায় 64টা জেলা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার এটাও বিশেষ একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে দিচ্ছে। প্রত্যেকটা বছরে আমি 30 থেকে 35টা 20টা প্রতি বছরই গাড়ি বানিয়েছি। এই করোনার পর থেকে একটু কাজকর্ম কম হয়। আর গাড়ির যে মিস্ত্রির আইটেমগুলো হচ্ছে যে প্রায় 10 থেকে 12টা আইটেমের, ওয়ারিং মিস্ত্রি আলাদা, ওয়ারিং মিস্ত্রি, গদি মিস্ত্রি, তারপর পেন্টিং আছে, লেখা লোখা, এইটা সেটা মিলে বিভিন্ন আইটেম থাকে। তো মূলত কাজ তো আমরাই করি। এটা গাড়ি কীভাবে ডিজাইন করা যায়, কীভাবে কী করা যায়, সম্পূর্ণ কাজ আমাদের দ্বারাই হয়। আমি যেভাবে বলি ওইভাবে করে ইনশাল্লাহ। একটা এসি গাড়ি বানাতে গেলে এসি এটা স্লিপার হইতে পারে, সুইচ ক্লাস হইতে পারে, বা ইকোনমি হইতে পারে। এটা হচ্ছে 2 মাস 2.5 মাস। এসি গাড়ি যদি ভালো কোয়ালিটি বানাতে গেলে অবশ্যই 3 মাসের সুই প্রায় 80 দিনের লাগে আর কি। আর নন এসি গাড়ি তো এখন অ্যাভেলেবেল এই এলাকায় যেভাবে গাড়ি বানানো শুরু হয়েছে, এখন তো প্রতিযোগিতার শেষ নাই। তবে মান কীভাবে রাখে এটা তারাই বলতে পারবে। মান ঠিক রাখতে গেলে একটা গাড়ি 25 দিন তো লাগবে, 20 থেকে 25 দিন লাগে। 1 মাস হলে ভালো হয় আর কি। অনেক সময় গাড়ির মালিকের পছন্দ থাকে, বিভিন্ন বিদেশি গাড়ির ছবি দেয়। তো ছবি দিলে আমাদের আসলে ইজি হয়ে যায়, ডিজাইনটা করতে গেলে ইজি হয়ে যায়। আর যদি সে কিছুই না বলে, আমাদের মন মতো আমরা বানায় দিলাম। আমাদের বানায় দিলে আমরা চেষ্টা করি অন্য গ্যারেজ থেকে কোয়ালিটি ফুল বানানো, যেটা একটা জিনিসগুলো ইকোনমি বা দেখার মতো একটা গাড়ি হয়। এই গাড়ি দেখে যে আরেকটা মালিক উৎসাহিত হয় যে কাজ করার জন্য, যে কোন গ্যারেজে গাড়ি বানাইলো, কীভাবে ভালো হয়। এটা করার জন্য আমাদের বিশেষ করে আমার 9টা থেকে 9টা পর্যন্ত থাকতে হয়। মিস্ত্রিরা কীভাবে কাজ করলো, তারপরে রং মিস্ত্রি কী করলো না করলো, ডিজাইন কীভাবে হইলো না হইলো, এই আর কি।